হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। জয় শিলা প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সেজন্য আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ, শ্লোক নাম্বার 8। শরীরম শরীরম যৎ বপন্নতি যৎ চ অপি উৎক্রমন্তি ঈশ্বর গৃহীতাত্মা সংজাতি বায়ুগন্ধর্ণ আশয়াত। শরীরম দেহ, ইয়াত যেমন, অবপন্নতি প্রাপ্ত হয়, ইয়াত যা, চ অপি ও উৎক্রামন্তি নিষ্ক্রান্ত হয়, ঈশ্বর দেহের ঈশ্বর, গৃহীতা গ্রহণ করে, এতানি এই সমস্ত, সংজাতি গমন করে, বায়ু বায়ু, গন্ধান্ন গন্ধ, ইব মতন, আশায়াত ফুল থেকে। গীতার গান। বারবার কত দেহ সে যে প্রাপ্ত হয়, এক দেহ ছাড়ে আর অন্যে প্রবেশ হয়। বায়ু গন্ধ যথা যায় স্থান স্থানান্তরে, কর্মফল শুকনো সেই দেহ দেহান্তরে। অনুবাদ: বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করেন, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। হরে কৃষ্ণ। তো এই শ্লোকের অনুবাদটা কি, যে বায়ু কি করে, বিভিন্ন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতের দেহের যে ঈশ্বর অর্থাৎ জীবাত্মা, সে কি করে, এক শরীর থেকে অন্য শরীরে যায়, কিন্তু তার জীবনের ঘটনাগুলি বা তার জীবনের কর্মফলগুলো সে বহন করে নিয়ে যায়। তাৎপর্য: এখানে জীবকে ঈশ্বর বা তার দেহের নিয়ন্ত্রণ বলে বর্ণনা করা হয়েছে। সে যদি ইচ্ছা করে তাহলে সে তার দেহকে উচ্চতর শ্রেণীতে পরিবর্তন করতে পারে, এবং সে যদি ইচ্ছা করে তাহলে নিম্নতর শ্রেণীতে অধঃপতিত হতে পারে। এটা কার উপর ডিপেন্ড করে? না, ডিপেন্ড করে হচ্ছে ব্যক্তি জীবাত্মার উপর। সে চাইলেই সবকিছু করতে পারে, যে সে যদি ইচ্ছা করে সে নিজেকে উচ্চতর শ্রেণীতে পরিবর্তন করতে পারে, এবং সে যদি চায় যে নিম্নতর শ্রেণীতে অধঃপতিত হতে পারে। তো তার অতি ক্ষুদ্র স্বাতন্ত্র্য এই ক্ষেত্র তার আছে। তার শরীরের সমস্ত পরিবর্তন নির্ভর করে তার সেই স্বাতন্ত্র্যের উপর। তার চেতনাকে সে যেভাবে গড়ে তুলেছে, মৃত্যুর পর তা তাকে পরবর্তী শরীরে নিয়ে যাবে। তার চেতনাকে যদি সে একটি কুকুর বা একটি বেড়ালের চেতনার মতো করে গড়ে তোলে, তাহলে সে অবশ্যই কুকুর অথবা বেড়ালের শরীর প্রাপ্ত হবে। কেউ যদি তার চেতনাকে দিব্য গুণাবলীতে ভূষিত করে, তাহলে সে দেবতাদের মতো শরীর প্রাপ্ত হবে, এবং সে যদি কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে সে অপ্রাকৃত কৃষ্ণলোকে স্থানান্তরিত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করবে। দেহের নাশ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে দেহের সবকিছুরই নাশ হয়ে যায়, সেই ধারণা ভ্রান্ত। জীবাত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হচ্ছে, এবং তার বর্তমান শরীর ও বর্তমান কার্যকলাপ তার পরবর্তী শরীরের পটভূমি। কর্ম অনুসারে জীব একটি ভিন্ন দেহ প্রাপ্ত হয়, এবং যথাসময়ে তাকে সেই শরীর ত্যাগ করতে হয়। এখানে বলা হয়েছে সূক্ষ্ম শরীর যা পরবর্তী শরীরের ধারণা বহন করে, তা পরবর্তী জীবনে অন্য একটি শরীরে বিকশিত হয়। এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হবার এই পন্থা এবং দেহের সংগ্রাম কেবল হয় কর্ষতি বা জীবন সংগ্রাম। হরে কৃষ্ণ। তো এই শ্লোকের মূল মোরাল অফ দ্য স্টোরি বা মূল যেই কথাটা, সেটা হচ্ছে যে বায়ু বলা হয়েছে যে বায়ু যেমন কি একটি ফুলের গন্ধ সে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়,
আমরা যে গন্ধ শুনি এটা কিসের মাধ্যমে শুনি? বায়ুর মাধ্যমে। আর বায়ু কি? বায়ু সবসময় সচল। হ্যাঁ, আমরা দেখতে পাই না কিন্তু আমরা অনুভব করতে পারি। আমরা যে বলি বাতাস লাগে, হুম, এটা কি আসলে? এটা বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে থাকে। আর বায়ুর কারণে আমরা গন্ধ শুনি, যে কোনো পচা হোক, দুর্গন্ধ হোক বা ফুলের গন্ধ হোক। এখানে যেটা বলা হয়েছে যে বায়ু যেমন ফুলের গন্ধ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তেমনি এই জড়জগতে আমরা যারা বাস করছি, হুম, তা আমরা একটা দেহে এখানে আছি, একটা দেহে অবস্থান করছি, কিন্তু যখনই আমাদের এই দেহটা নশ্বর হয়ে যাবে, যখন বিনাশ হয়ে যাবে, তখন আমরা অন্য একটা দেহে ধারণ করব। কিন্তু কি নিয়ে যাব? না, কর্মফলগুলি নিয়ে যাব। আমরা কি করছি, আমাদের কর্মগুলি কি হচ্ছে, এই কর্মফলগুলা আমরা অন্য একটা দেহে নিয়ে যাব। কিন্তু ওই দেহটা যে পরবর্তী দেহ পাবো, এটা ডিপেন্ড করবে এই যে কর্মফলের উপর ডিপেন্ড করবে যে পরবর্তীতে আমরা কি দেহ লাভ করব। যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদের আর অন্য দেহে লাভ যেতে হবে না, একদম আমরা চিন্ময় দেহ পাবো, যেটা ভগবানের কাছে থাকতে পারবো। আর সেটা হবে ভগবানের রূপ, হতে পারে রাম, হতে পারে লক্ষ্মী নারায়ণ রূপ, হতে পারে রাধাকৃষ্ণ রূপ, যে কোনো রূপ। কেউ যদি বাৎসল্য ভজনা করে, হ্যাঁ, তার সেই সেই রূপ সে লাভ করবে, সেই সেই আরাধ্য ভগবানের কাছে সে থাকতে পারবে। যে তার হৃদয়ে যে যে আরাধ্য ভগবানের রূপ নিয়ে সে ভজনা করেছে, সেই সেই রূপের আরাধ্য ভগবানের সঙ্গ সে লাভ করবে এবং তাদের মতোই চিন্ময় দেহ লাভ করবে এবং ভগবানের সেবা করতে পারবে, ভগবানকে দর্শন করতে পারবে এবং ভগবানের কাছাকাছি থেকে ভগবানের সেবা করবে, ভগবানকে উপলব্ধি করবে, ভগবানকে দর্শন করতে পারবে, ভগবানের সাথে আনন্দে থাকতে পারবে। তো এটার একটা বাস্তব উদাহরণ যদি বলি, যে একটা মোবাইল, একটা পুরাতন মোবাইল যদি একটা পুরাতন মোবাইল বদলে যে আমি নতুন একটা মোবাইল নিলাম, তখন আমরা কি করি, যে পুরাতন মোবাইলের মধ্যে যে ছবিগুলা রয়েছে, যে ডকুমেন্ট গুলা রয়েছে, যে ভিডিও গুলা রয়েছে, যে অডিও গুলা রয়েছে, সেগুলা কি করি আমরা পুরাতন মোবাইল থেকে নিয়ে নতুন মোবাইলে সংগ্রহ করি এবং সেই মোবাইলটা ইউজ করতে থাকি। ঠিক তেমনি আমাদের দেহটা, আমাদের এই জড়জগতে আমরা থাকাকালীন আমার দেহটা যখন পুরাতন হয়ে যায়, তখন যত নতুন দেহে যাওয়ার জন্য কি করে, তার কর্মফলগুলা নিয়ে যায়। কর্মফল বলতে এখানে বোঝায় যে ছবি, যে ভিডিও, যে অডিও, এটা হচ্ছে কর্মফল। যেমনটা উদাহরণ হিসেবে বললাম যে আমরা পুরাতন মোবাইল থেকে আমার ডাটা বা তথ্য নতুন মোবাইলে সংরক্ষণ করে, ঠিক তেমনি আমাদের কর্মফল কিন্তু আমরা ছেড়ে যাই না, নিয়ে যাই। হোক সেটা পাপ, হোক সেটা পুণ্য, হোক সেটা সুকৃতি, কিন্তু সেটা সাথে করে নিয়ে যেতে হয়। তো এই যেটা আমাদের সঙ্গে যাবে সেটা হচ্ছে আমাদের কর্মফল। তো এই জন্য আমাদের কর্মফলের উপর প্রায়োরিটি দিতে হবে, যে আমরা কি করছি, আমরা কি খারাপ কর্ম করছি না আমরা ভালো কর্ম করছি। এই কর্মফলটা হচ্ছে আমাদের মেইন, আমাদের জীবনের লক্ষ্য, আমাদের জীবনের চরম অন্তিমে আমাদের যে বিকশিত হবে, বহিঃপ্রকাশ হবে, এই কর্মফলের উপর ডিপেন্ড করে। তো এখানে এটাই বোঝানো হয়েছে যে কৃষ্ণ যখনই দেহের সঙ্গে সঙ্গে, দেহের নাশ হওয়ার সঙ্গে সঙ্গে দেহের সবকিছু নাশ হয়ে যায়, এটা ভ্রান্ত, কিন্তু জীবাত্মা কি করে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়, এটা হচ্ছে জীবাত্মার ফল। তো সূক্ষ্ম শরীরটা হচ্ছে আমাদের যে কর্মফল, এই কর্মফল গুলা বহন করে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে
এই কর্মফলের উপর ডিপেন্ড করে আমরা কি পশুজনী প্রাপ্ত হব, আমরা কি পরবর্তী কীট জনি প্রাপ্ত হব, আমরা কি জনি গরু, ছাগল, বেড়া, মহিষ, সাপ বা আরো কি কি রয়েছে, যত 84 লক্ষ জনি আরো রয়েছে, তো আমরা কি সেটা প্রাপ্ত হব, না আমরা ভগবানের কাছে যাব, না আমরা স্বর্গে যাব? এটা কিসের উপর ডিপেন্ড করবে? না কর্মফলের উপর। আর যদি আমরা সবচেয়ে ভালো কর্ম করবে, আমাদের আর কোনো এই জড়জগতে আর কোনো জন্ম হবে না, পুনর্জন্ম হবে না। আমরা কোথায় থাকবো? আমরা ভগবানের কাছে যেতে পারবো, যেখানে ভগবান নিত্য বিরাজ করছেন, সেখানে ভক্তগণ যার যার সেবায় ব্যস্ত থাকবে। এটা হচ্ছে এই শ্লোকের মোরাল অফ দা স্টোরি। তো আমাদের কর্মফলগুলো আমাদের সাথে যাবে, এটা হচ্ছে মেন। যে বায়ু যেমন ফুলের গন্ধ বহন করে অন্য জায়গায় নিয়ে যায়, ঠিক এই জড়দেহটা কি, এই জড়দেহ এক শরীর থেকে অন্য শরীরে দেহান্তরিত হয়, কিন্তু তার বিভিন্ন কর্মফলগুলা তার সাথে নিয়ে যায়। হরে কৃষ্ণ। তো আজকে এই পর্যন্ত, আমরা পরবর্তীতে নতুন আরেকটি শ্লোক পাঠ করব। হরে কৃষ্ণ।